الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معزز محترم حضرات مسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته.
সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থতার সাথে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনে কিছু আলোচনা করার এবং শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সমস্যার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত যার উপর অবতারিত মহাগ্রন্থ আল কোরআন আমাদের জীবন চলার সংবিধান। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যত মুজাহিদ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে আমাদের জন্য আমাদের এই দুনিয়ার জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে সময়গুলোকে ব্যয় করব, আমাদের জীবনের কি লক্ষ্য, কি উদ্দেশ্য, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, এই সকল কিছু বিস্তারিত ভাবে তিবয়ানাল লিকুল্লি শাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রাসূল, আমি আপনার উপরে এমন এক কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে সকল কিছু বিস্তারিত বর্ণনা আমি দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর অন্য কোন কিতাবের উপরে নির্ভর করতে হবে না। যদি এই কিতাবটা ফলো করা হয়, অনুসরণ করা হয়, তাহলেই আমাদের দুনিয়ার এই জীবন চলার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের জন্য এমন দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এই দুটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল, এই দুটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে এই দুনিয়াতে পথভ্রষ্ট হওয়া, অন্য সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে অন্য দিকে যাওয়া কোনো চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনকে পরকালের জন্য শস্যক্ষেত্র হিসেবে তৈরি করেছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। দুনিয়ার জীবনে যেমনিভাবে কোনো কৃষক যখন জমি চাষ করার মৌসুম আসে, জমি চাষাবাদ না করে ফসল না লাগাইয়া যদি বাড়িতে ঘুম যায়,
তাহলে যখন ফসল কাটার মৌসুম আসে তখন সে ফসল কাটতে পারে না। এমনি ভাবে এই দুনিয়ার জীবনেও যদি আমরা পরকালের পাথেও সংগ্রহ করে যেতে না পারি, তাহলে পরকালেও আমাদেরকে ওই কৃষকের মতো আফসোস করা লাগবে। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। দুনিয়ার জীবনে যদি আমরা নামাজ পড়ে না যাই, তাহলে মৃত্যুর পরে তো আমরা জান্নাতের দরজার যে তালা, এই তালার চাবি যদি আমরা দুনিয়া থেকে বানাই না যাই, তাহলে সেখানে তালা বন্ধ থাকবে, তালা খুলবে না। সেই তালাটা খুলতে হলে ওই তালার চাবি দুনিয়া থেকেই আমাদেরকে জোগাড় করে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে প্রতিটি মুহূর্তের জন্য যারা জান্নাতে যাবে, ও জান্নাতীরাও আফসোস করতে থাকবে, হায় কেন একটা মুহূর্ত সময় নষ্ট করলাম, যদি ওই সময় যদি ইস্তেগফার, দোয়া, দুরূদ, আল্লাহ জিকিরের মধ্যে মুশকুল থেকে সময় কাটাইতাম, তাহলে আজকে যে জান্নাত পাইছি এর চেয়ে আরো উপরের আলা দরজার জান্নাত পাইতাম। তাহলে পরকালে আফসোসের কোনো মূল্য হবে না। এই জন্য দুনিয়ায় সময় থাকতে সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সময় এবং নদীর স্রোত, এই দুইটা কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় রাখো, অসময় দর্শো। সময় মতো কাজ না করলে পরে আফসোস করে কোনো লাভ নাই। সম্মানিত মুসল্লি ভাইরা, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত রেখেই ফরজ করা হয়েছে। নামাজ ফরজ করা হয়েছে, এটা নির্দিষ্ট সময় আছে, সময় মতো নামাজ পড়তে হবে। এবং ফজরের নামাজের ফরজ 2 রাকাত, যদি কেউ আবেগের ঠেলায় 3 রাকাত পড়ে গেলে অনেক টাকা ব্যয় হয়, নামাজ হবে না। শরীয়তের মধ্যে কোনো আবেগ চলে না, বিবেকও চলে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন, রাসূল যে তরিকা দিয়েছেন সেই তরিকায় চলতে হবে। বিবেক খরচ করি যদি আপনি চিন্তা করেন যে ওজুভঙ্গের কারণ 7টা, ঠিক আছে, এবং 7টার মধ্যে একটা হচ্ছে বাতাস বাইরে এলে ওজু চলে যায়। এখন বাতাস বাইরে হলেও কোনান দিয়ে আর আপনি দিয়েছেন কোনান দিয়ে, কোনো মিল আছে? মিল নাই। সুতরাং আপনি এখানে আপনার আমার নিজস্ব যুক্তি তর্ক দিয়ে শরীয়ত বোঝার চেষ্টা করাটা হচ্ছে বোকামি। ইসলামের শরীয়ত বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ যেই মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ডের আলোকে শরীয়ত বুঝতে হবে। শরীয়ত আমার আপনার নিজস্ব তৈরি করা নিয়ম পন্থা, মানবরচিত কোনো মতবাদ দিয়ে শরীয়ত বোঝা অসম্ভব। আর মানবরচিত কোনো মতবাদ
মানুষের তৈরি করা, এমনকি মানুষের তৈরি করা হাদিস, জাল হাদিস তারা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে, মিথ্যা হাদিস বলে, রাসূল বলে নাই, সেটা সেই বলে যে রাসূল বলছে, তাহলে সে যেন জাহান্নামের তার আসনটা খুঁজে নেয়। তার পরকালে সে জাহান্নামের যাওয়ার জন্য দুনিয়ায় মিথ্যা হাদিস রাসূলের নামে বলে বেড়ানো এটাই যথেষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে একটা হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা, যে ব্যক্তি নতুন কোন হাদিস, নতুন কোন তরিকা ফেরকা তৈরি করে যেটা দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অংশ নয়, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। এখন দ্বীনের অন্তর্ভুক্ত না দ্বীনের অন্তর্ভুক্ত না, এই বিষয়টা বুঝতে হলে আমার আপনার সেই জ্ঞান লাগবে, জ্ঞান অর্জন করতে হবে। হাদিস শরীফ আসছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জ্ঞান অর্জন করলে হালাল হারাম, পথভ্রষ্টতা, হেদায়েত, এই বিষয়গুলি জানা যাবে। কোনটা গুমরাহি, কোনটা দলালা, কোনটা তাগুতের পথ, কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ, এই পার্থক্য অর্জন করার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। বাকি সেই জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করা, গভীরতা অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া। সেটা কিছু স্পেশালিস্ট এ বিষয়ে যারা রয়েছে, যদি উম্মতের মধ্যে স্পেশালিস্ট তৈরি হয় তাহলে সেটা সবার উপর থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যাবে।